করের বোঝা বাড়িয়ে নয়, বরং হয়রানি কমিয়ে করের ভিত্তিকে বাড়িয়ে শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরানোর মাধ্যমে মাননীয় স্পিকার সরকার রাজস্ব বাড়ানোর নীতি গ্রহণ করতে চায়। এটা আমি বলতে চাই, সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। মাননীয় স্পিকার, স্বাভাবিক এখানে করের বা করদাতা যারা আছেন, বিভিন্ন রকম বিষয় আছে, বাংলাদেশে বাস্তবতা আছে, আমি অত ডিটেলে যাব না, বাট বাস্তবতার বাইরেও আমরা থাকতে পারবো না। এবং সে কারণেই সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং প্রাউড ফিল করবেন, গর্ববোধ করবেন। আমরা পর্যায়ক্রমিকভাবে সেরকম একটা সিস্টেম তৈরি করতে চাই, স্বচ্ছ এবং আধুনিক করতে চাই এই কর ব্যবস্থাকে। আমার মনে হয় এই ব্যাপারেও আমাদের বিরোধী দলীয় নেতা একটি বক্তব্য তুলে ধরেছেন, আমি ওনার বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। মাননীয় স্পিকার, এবার আমি প্রস্তাবিত বাজেটে কয়েকটা বিষয়, প্রস্তাবিত বিধান এবং কয়েকটি ক্ষেত্রে ভ্যাট কমানোর জন্য মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবার আমি সম্ভবত, খুব সম্ভব, নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে, আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 3,75,000 টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4 লাখ টাকা এবং 30-31 কর বছরের জন্য 4,50,000 টাকা প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন, উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। সেটি পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের বিভিন্ন সংসদ সদস্যের মাধ্যমে হোক, বিভিন্ন সমাজের সিভিল সোসাইটির বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হোক, এটি আমি জানিয়েছি। আমাদের দেশে মাননীয় স্পিকার, যেহেতু অনেকেই প্রকৃত মূল্যে জমি রেজিস্ট্রেশন করেন না, মৌজা মূল্যে জমি রেজিস্টার করে থাকেন সাধারণত, তাই অনেক সময় অনেক করদাতা প্রকৃত ক্রয় মূল্য না দেখানোর জন্য প্রায়শই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়, প্রায়শই ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন বহু মানুষ। তাই করদাতাগণকে ঝামেলা মুক্ত করার জন্যই কিন্তু এই বিধানটির প্রস্তাব করা হয়েছিল। আমি বেশ কয়েকটি মিটিংয়ে ছিলাম বাজেট যখন তৈরি হচ্ছিল, এবং সেখানে যে আলোচনাগুলো হয়েছিল সেখান থেকে কেন এটি হয়েছিল, যেটি এক্সপ্লেনেশন ছিল, আমি সংক্ষেপে এক লাইনে এক্সপ্লেনেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কেন এটি রাখা হয়েছিল। আনফর্চুনেটলি কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, দেশে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বর্তমানে হ্রাসকৃত 10% হারে কর প্রদান করে তারা। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছি। তবে এখানে একটি তবে আছে। এই তবেটি হচ্ছে, আমি একই সঙ্গে তাদের প্রতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে
যেহেতু ট্যাক্সটি কমানোর প্রস্তাবনা করা হচ্ছে, গবেষণা এবং উন্নয়ন এবং শিক্ষার্থীদেরকে যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে বহু ভাষায় পারদর্শী, তাদেরকে অন্য ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করার জন্য, গড়ে তোলার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন ও পরিচালনা করা, এবং একই সাথে গরিব এবং মেধাবী শিক্ষার্থী যারা থাকবে তাদের প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, করের আওতা বাড়ানো, স্বাভাবিকভাবে করের আওতা তো আমরা বাড়ানো, এবারের বাজেটে এই লক্ষ্যে একটি প্রস্তাব করা হয়েছিল যে কয়েকটি ক্ষেত্র ছাড়া, স্টুডেন্ট সহ কয়েকটি ক্ষেত্র ছাড়া, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা, দলিল, রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও 3 দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় স্পিকার, এই বিষয়টাতেও কিন্তু জনমনে একটা প্রশ্ন উঠেছে, কনফিউশন হচ্ছে, বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। মাননীয় স্পিকার, দেশের 3টি পার্বত্য জেলায় বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিগণের যে বেতন এবং তাদের যে আর্থিক পরিসম্পদ হতে যে অর্জিত আয়, এটা ব্যতীত পার্বত্য জেলার পরিচালিত যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যে অর্জিত আয়, সেটিকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে উপস্থাপিত যে বাজেট। আমি মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, বা অনুরোধ রাখতে চাই একই সাথে আমি, যে পার্বত্য জেলার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, করমুক্ত আয়ের এই সুবিধাটা আরো একটু বাড়িয়ে তাদের ব্যবসা, কৃষিখাত সহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করা হোক। মাননীয় স্পিকার, একই সাথে বিভিন্ন ঔষধ তৈরি এবং স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে মধু ব্যবহৃত হয়। অনেকেই নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যালের সাথে আপনারা যারা বা ফিজিশিয়ান এখানে যারা আছেন। সুতরাং মাননীয় স্পিকার, এই উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু মধু আমদানিতে 10% সম্পূরক শুল্ক আছে, এই সম্পূরক শুল্কটা আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সমূহ কাঁচামাল হিসাবে পিভিসি এবং পেট রেজিন আমদানিতে যে প্রস্তাবিত বাজেটে যে 10% আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে, এইটিকে 10 থেকে আমি 5 করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফায়ার ডোর উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে কোল্ড রোল শিট আমদানিতে প্রস্তাবিত 10% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক যে কাঁচামাল হিসাবে মাননীয় স্পিকার ফ্ল্যাট রোল প্রোডাক্ট প্লিটেড অর কোটেড উইথ কোরাম অক্সাইড আমদানিতে প্রস্তাবিত 10% এবং রেগুলেটরি যে শুল্ক, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন তাহলে বাকি অংশটি আমি নামাজের বিরতির পরে উপস্থাপন করতে চাই। ধন্যবাদ। যেহেতু জামাতের টাইম, নামাজের টাইম অনেকক্ষণ আছে, আমার আর 15-20 মিনিট হলে আই ক্যান ফিনিশ। মাননীয় স্পিকার, 15 মাননীয় সংসদ নেতা, আপনি যদি 15 মিনিটে শেষ করতে পারেন তাহলে একবারে শেষ করে ফেলাই ভালো। শেষ করে দেব? হ্যাঁ জি, আচ্ছা মাননীয় স্পিকার, আমি দ্রুত তাহলে শেষ করার চেষ্টা করছি।
বিরোধী দলের নেতা আপনি কিছু বলছেন কি? আমি শুনতে পাচ্ছি না আপনার কথাটা। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা কি কন্টিনিউ করব 15 মিনিট? তাহলে 15 দলের নেতাকে থেকে মাইক 20 দেন। লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে। আমাকে মাইকটা দিতে, জি ধন্যবাদ। জি মাননীয় স্পিকার, ফায়ার ব্রিক্স আমদানিতে প্রস্তাবিত 15% ভ্যাট এবং 7.5% আগাম কর, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বৈদ্যুতিক তার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান তারা রিফাইন কপার ওয়্যার আমদানিতে 10% রেগুলেটরি যে কর দিয়ে থাকেন সেটিও আমি সম্পূর্ণ প্রত্যাহার করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর বাইরেও কেশনাট প্রসেসিং শিল্পের কাঁচামাল হিসাবে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানিতে প্রস্তাবিত 15% কাস্টম শুল্ক হ্রাস করে 15% আছে এই সময়, এটা কাস্টম 15% হ্রাস করে, না এটা 0 না 5% করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে এলইডি ল্যাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে রেয়াইতি সুবিধা যেটি আছে সেটি আমি 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা যেটি আছে সেটিকেও আমি 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য কিন্তু বর্তমান সরকার একটি বিশাল ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবারের মতন সরকার বাজেটে 500 কোটি টাকার একটি বাজেট রেখেছে স্টার্টআপ ফান্ডিং এর জন্য। মাননীয় স্পিকার, এই ফান্ড ব্যবহার করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ফান্ড ব্যবহার করে আমাদের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে শুধু ব্যক্তি প্রতিষ্ঠা নয়, স্টার্টআপ প্রজেক্ট সফল হলে দেশের তরুণ প্রজন্মের সামনে এক বিশাল কর্মসংস্থানের স্পেস তৈরি হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক ব্যবসায়ী বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন, অনলাইন মার্কেট প্লেস এবং অন্যান্য অনলাইন মিডিয়া বিজ্ঞাপন প্রচার করে থাকেন। এসবের মাধ্যমে বর্তমানে 15% ভ্যাট আরোপ থাকায়, এই পুরো বিষয়টার উপরে 15% ভ্যাট আরোপ থাকায় অনেক সময় দেখা গিয়েছে ব্যবসায়িকগণ আনুষ্ঠানিক চ্যানেলে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ না করে বরং অনেক অন্যভাবে অনানুষ্ঠানিক উপায়ে অর্থগুলো পরিশোধ করে থাকেন। ফলে মাননীয় স্পিকার, ওই ব্যক্তির যেমন লাভ হচ্ছে না, একই দিকে সরকারও রাজস্ব হারাচ্ছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই যে এইটার উপরে যে 15% ভ্যাট আছে সেটিকে কমিয়ে 5% করা হোক, 5% করা হোক। তার ফলে যেটি হবে, আমরা বিশ্বাস করি যে যারা অন্যভাবে এই যে পেমেন্টটা করছেন তারা উৎসাহিত হবেন প্রপার ওয়েতে পেমেন্টটি করার জন্য। মাননীয় স্পিকার, ব্যবসা বান্ধব ভ্যাট ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে ভ্যাট বিষয়ে আরো কয়েকটা প্রস্তাব বিবেচনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি। স্বর্ণ বা স্বর্ণ অলংকার বা প্লাটিনামের ক্ষেত্রে প্রতি ভরির উপরে 2500 টাকা, ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম 2500 টাকা 2500 টাকা এবং রৌপ্য বা সিলভার জুয়েলারির ক্ষেত্রে প্রতি ভরি 100 টাকা কর ভ্যাটের হার পুনর্নির্ধারণের ব্যাপারে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটিকে আবার পুনর্নির্ধারণ কি করা যেতে পারে। এছাড়াও মাননীয় স্পিকার, বিটিআরসির সাথে রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য যে 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান এবং একই সাথে সকল প্রকার মাছ সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদান। একই সাথে মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের লক্ষ্যে ডাবল কেবিন পিকআপ, আমরা যারা রাজনীতি করি আমাদের ক্ষেত্রেও লাগে অনেক সময় মিছিল মিটিং সব কাজে যেতে, ক্যাম্পেনিং এর যেতে, তো ডাবল কেবিন পিকআপ এবং মাইক্রোবাস স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে 15% যে ভ্যাট আছে এটিকে কমিয়ে আমি 5% করার প্রস্তাব করছি যারা লোকালি করছেন। মাননীয় স্পিকার, আদর্শ হারে ভ্যাট প্রদানে সহজীকরণের লক্ষ্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে
কোএফিসিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার বিষয়টি আমি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি।